আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 3টে ট্রিক্স ফলো করলে আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন। মাত্র 3টি নিয়ম ফলো করলে আপনি 2-3 মাসের ভিতরে গর্ভধারণ করতে সক্ষম হবেন। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এক হচ্ছে ওভুলেশনের সময় মিলন করা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। মাসিক নিয়মিত হলে সাধারণত মাসিকের 14 দিন পর ওভুলেশন হয়। ওভুলেশন হচ্ছে প্রতি মাসে নারীদের ডিম্বাশয় থেকে একটি করে ডিম নির্গত হয়। এই ডিমটি 24 ঘন্টা বেঁচে থাকে। এই সময় যদি কোনো শুক্রাণুর সাথে মিলিত হতে পারে তাহলেই গর্ভধারণ হয়। আর যদি ডিম্বাণুটি শুক্রাণুর সাথে মিলিত না হতে পারে তাহলে গর্ভধারণ হয় না। নারীদের ডিম্বাণু 24 ঘন্টা বেঁচে থাকলেও পুরুষের শুক্রাণু নারীর জরায়ুতে 3 থেকে 5 দিন বেঁচে থাকতে পারে। তাই ওভুলেশনের সময় মিলন করলে খুব দ্রুত গর্ভধারণ হয়। যাদের মাসিক 28 দিনের সাইকেল তাদের 14তম দিনে ওভুলেশন হয়। আর যাদের মাসিক 30 দিনের সাইকেল তাদের 16তম দিনে ওভুলেশন হয়ে থাকে। ওভুলেশন হলে কিভাবে বুঝবেন? ওভুলেশন হলে ডিমের সাদা অংশের মতো স্রাব নির্গত হয়, তলপেটে হালকা ব্যথা করে, যৌন ইচ্ছা অনেক বেড়ে যায়। এই সময় মিলন হলে সম্ভাবনা অনেক বেশি থাকে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। 2 নম্বর হচ্ছে প্রতিদিন নয়, একদিন পর পর মিলন করতে হবে এবং মিলনের পর বিশ্রাম নিতে হবে। অনেকে মনে করেন প্রতিদিন মিলন করলে দ্রুত গর্ভধারণ হয়, কিন্তু বাস্তবে প্রতিদিন মিলন করলে শুক্রাণুর গুণগত মান কমে যেতে পারে। বিশেষজ্ঞরা বলেন ওভুলেশনের সময় একদিন পর পর মিলন শুক্রাণুর সংখ্যা ও শক্তি দুটোই ভালো রাখে। সঠিক ভঙ্গিতে মিলন করলে ও বিশ্রাম নিলে আপনার গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি। মিলনের পর অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট চিত হয়ে শুয়ে থাকতে হবে। কোমরের নিচে একটি বালিশ দেবেন, তাহলে খুব সহজে শুক্রাণু জরায়ুর ভিতরে সাঁতার কেটে পৌঁছাতে পারবে। মিশনারি পদ্ধতিতে মিলন করবেন। এর মানে হচ্ছে নারী নিচে থাকবে, পুরুষ উপরে। তবে তাড়াহুড়ো করে মিলন করবেন না। 3 নম্বর হচ্ছে গর্ভধারণের জন্য শরীরকে প্রস্তুত করতে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। নারীদের জন্য আয়রন ও ফলিক অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে। দুধ, ডিম, সবুজ শাকসবজি, পর্যাপ্ত পানি খেতে হবে। পুরুষদের জন্য জিঙ্ক ও ভিটামিন ই যুক্ত খাবার খেতে হবে। বাদাম, কলা, ডিম, মাছ এগুলো বেশি বেশি খেতে হবে, তাহলে শুক্রাণুর গুণগত মান ভালো থাকবে। বাচ্চা নেওয়ার আগে অবশ্যই ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এর পাশাপাশি এই সময়ে স্বামী স্ত্রী দুইজনকে মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। মানসিক চাপ সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় সন্তান নেওয়ার ক্ষেত্রে। অতিরিক্ত দুশ্চিন্তা, ভয়, হতাশা হরমোনের উপর অনেক খারাপ প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় চিকিৎসা সবকিছু ঠিক থাকলেও শুধু মানসিক চাপের কারণে গর্ভধারণ দেরি হয়ে যায়। তাই সন্তান নেওয়ার সময় স্বামী স্ত্রী উভয়ই শান্ত মনে থাকবেন, পর্যাপ্ত ঘুমাবেন, পজিটিভ মানসিকতা রাখতে হবে। এই 3টে বিষয় মাথায় রেখে যদি আপনি সন্তান নেওয়ার জন্য চেষ্টা করেন তাহলে আপনার গর্ভধারণ খুব দ্রুত হবে। এমন তথ্যবহুল আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া হবে।